হ্যালো বন্ধুরা, এটা প্রতিশোধ নাকি ভালোবাসার পরের পার্ট। আমি বলেছিলাম যে আমি এর মধ্যে আর কোনো ভিডিও আপলোড করব না, কিন্তু তোমাদের ফাঁকা ফাঁকা লাগবে সেই জন্য আমি ছোট্ট করে একটা পার্ট বানিয়ে দিচ্ছি। এর চেয়ে বড় আমার পক্ষে এখন করা সম্ভব না, সেই জন্য এতটুকু পার্টই দিচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার উপর বসে ফুপাচ্ছে। জল দেওয়াতে অনেকটা জ্বালা কমেছে। হঠাৎ করে কেউ তের পোড়া হাতটা টেনে তার দিকে নিল। তে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। কত ভালোবেসে আদর করে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। তের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মানুষটাই কিছুক্ষণ আগে তার হাত পুড়ে দিয়েছিল। তের হাতে মলম লাগিয়ে দিয়ে জাংকুক সাথে করে আনা খাবারটা তের সামনে বসালো আর বলল, খাবারটা খেয়ে নাও, এরপর মেডিসিন আছে। একটু আগে হাত পুড়িয়ে দিয়ে এখন দরদ দেখাতে এসেছেন? তুমি আমার কে যে তোমাকে দরদ দেখাতে হবে? জাংকুকের কথায় তের বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়েছে। সে জানে সে জাংকুকের কেউ নয়, তাহলে কেন এমন লাগবে? তে কিছু না বলে খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নিল। জাংকুক অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যেতে গেলে তে পিছন থেকে ডাকে, আমি কি এইভাবেই অফিসে যাব? এই হাত নিয়ে অফিসে গিয়ে তারপর আরও বেশি ইনফেকশন বাড়াতে চাও আর আমার টাকা খরচা করাতে চাও আরও বেশি করে, তাই না? তে কিছু বলতে গিয়েও থেমে গেল। জাংকুক অফিস চলে যাওয়ার পর তে বাড়ি থেকে বেরিয়ে তার বাবা আর ছোট বোনের সাথে দেখা করতে যায়। সেখানে সারাটা দিন কাটিয়ে আসে। রাতে তে বিছানায় বসে পা দোলাচ্ছে আর জাংকুক ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। রাত বাড়ার সাথে সাথে তের বুকের ধুকপুকুনিটাও বাড়ছে। গত রাতে তো জাংকুক ক্লান্ত ছিল, তাই কিছু করেনি, কিন্তু আজ রাতে কি হবে? আজকে তো তাকে কেউই বাঁচাতে পারবে না। তে কিছুক্ষণ এই সমস্ত কিছু ভেবে সোজা রান্নাঘরে চলে গেল। একটু পরই তে জাংকুকের জন্য এক গ্লাস দুধ নিয়ে এলো। হোয়াট ইজ দিস? দুধ আর বাদাম, আপনার শক্তি বাড়ানোর জন্য। তের কথায় জাংকুক ভুরু কুচকে তাকালো তের দিকে। ওভাবে কি দেখছেন? কাল না বললেন আপনি ক্লান্ত, তাই ভাবলাম আজকে। তার মানে তুমি প্রস্তুত? না হয়ে কি আর উপায় আছে বলুন? দুধটা দাও। জাংকুক দুধটা খেয়ে তেকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। তে জোরপূর্বক নিজের ঠোঁটে একটা হাসি টেনে নিল আর জাংকুকের দিকে তাকিয়ে থাকলো। জাংকুক তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার তের উপর ছেড়ে দেয়। এদিকে রুমের মধ্যে এসি চলার সত্ত্বেও তে দরদর করে ঘামতে থাকে। জাংকুক তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে তার ঘাড়ের মধ্যে মুখ ডুবিয়ে কিস করছে। তের প্রচন্ড অস্বস্তি হচ্ছে, তার চোখে মুখে বিরক্ত ফুটে উঠছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছুর জন্য অপেক্ষা করছে সে। তের ঘাড় থেকে মুখ সরিয়ে জাংকুক তের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তে তো চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক তো মনের সুখে নিজের কাজ করে যাচ্ছে। তের আর সহ্য হচ্ছে না। সে এবার হাত পা নেড়ে জাংকুককে ধাক্কা দিতে শুরু করেছে। এভাবে বেশ কিছুক্ষণ তে জাংকুককে ধাক্কাধাক্কি করছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর জাংকুক নিজেই নিস্তেজ হয়ে তের বুকের মধ্যে শুয়ে পড়ে। এই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। তে জাংকুকের জন্য আনা দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে এনেছিল আর সেই ওষুধটা কাজও করেছে। এখন সে নিশ্চিন্তে ঘুমাবে। তে জাংকুককে নিজের ওপর থেকে ঠেলে সরিয়ে নিজে আরেক পাশে হয়ে শুয়ে পড়ে আর শান্তির একটা ঘুম দেয়। আজকেও জাংকুকের আগে তের ঘুম ভেঙে যায়। তে আজও জাংকুকের বাহু ধরে ঘুমিয়েছিল। ঘুমন্ত জাংকুকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তে। আপন মনে ভেবেই যাচ্ছে
জাঙ্কুক এরকম কেন? জাঙ্কুক তার সাথে এরকম কেন করে? এক সময় মনে হয় তার থেকে ভালো আর দ্বিতীয় কেউ হতে পারে না। আবার এমন একটা কাজ করে যেটা তের মনের ভিতরটা কাঁপিয়ে দেয়। মানুষ এতটা জটিল কিভাবে হতে পারে? তার আমার প্রতি নেওয়া যত্ন দেখলে মনে হয় সে আমাকে ভালোবাসে। আর মাঝে মাঝে এই মানুষটা কেন আমাকে এত বেশি কষ্ট দেয়? তার কি এমন ক্ষতি করেছি আমি? এত টাকার মালিক সে, আর 10 লাখ টাকা তার কাছে কোনো ব্যাপারই না। তাহলে কেন সে আমাকে এতটা টর্চার করছে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য? কিছুক্ষণ পর জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হবার জন্য উঠে গেল তে। তারপর রান্নাঘরে গিয়ে ইউটিউবে কুকিং টিউটোরিয়াল খুলে বসলো। তার উদ্দেশ্য জাঙ্কুকের থেকে বকা না খাওয়া। অনেক কষ্টে 2 ঘন্টা যুদ্ধ করার পর তে রান্না শেষ করলো। রান্না শেষে জাঙ্কুকের জন্য ফ্রেশ ফলের জুস বানালো। জুস বানিয়ে কিচেনের দরজার সামনে এসে দেখলো যে আশেপাশে কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, তখন সে তার কোমরের মধ্যে থেকে ছোট্ট একটা পুঁটলি বের করে তার মধ্যে থাকা ওষুধটা জুসের গ্লাসে ঢেলে দিল। তারপর সে বিশ্ব জয়ের একটা হাসি দিয়ে খাবারটা খুব সাবধানে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। ঘরে গিয়ে দেখে জাঙ্কুক আগেই উঠে পড়েছে। খাবারটা টেবিলের উপর রেখে আলমারি থেকে তে তার শাড়ি প্রয়োজনীয় সামগ্রী বের করে নিল। জাঙ্কুক আগে থেকেই তে প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে রেখেছিল। এখন তে অপেক্ষা করছে কখন জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরোবে। আজ তে অফিস যাবে। জাঙ্কুক একটা টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জাঙ্কুককে এই অবস্থায় দেখে তের চোখ তো কপালে উঠে গেছে। সে খুব জোরে একটা চিৎকার দিয়ে নিজের চোখ হাত দুটো দিয়ে ঢেকে নিল। আর ইউ লস্ট ইয়োর মাইন্ড? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আপনি কিছু না পড়ে বাইরে এসেছেন কেন? আপনি জানেন না এই ঘরে একটা মেয়ে আছে? আই থিঙ্ক তুমি ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার, আর তুমি নিজে কেন এই বাড়িতে আছো। আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। কিন্তু এভাবে জামা কাপড় ছাড়া আমার সামনে আসবেন না একদম। হোয়াট ইডিয়েট? এই শুনুন, একদম ইংলিশে বকা দেবেন না। আপনি তো শাকচুন্নির বর, মামদো ভূত। একদম চুল টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কি বললে তুমি? জাঙ্কুক যখন তের কাছে হেঁটে হেঁটে আসছিল তের ওপর রাগ দেখিয়ে, তখনই হঠাৎ করে জাঙ্কুক স্লিপ করে মাটিতে পড়ে যেতে গেলে তে ভুল করে জাঙ্কুকের কোমরের টাওয়েলটা খুলে ফেলে। খুলে নিজের চোখ ঢাকা দেয়। এই 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 মেয়ে, চোখ খোলো, চোখ খোলো। না, আমি চোখ খুলবো না, আপনি অনেক বেশি অসভ্য। জাঙ্কুক যখন আরেকবার ধমক দেয় তখন তে চোখ খোলে। চোখ খুলে দেখে